আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটা ডিশ বানাবো, একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ, এটার নাম হচ্ছে রুবালো এবং এটার ইংলিশে একটা নাম আছে, সেটা হলো কমন স্নক। তো এই মাছটা আমি মানে প্রায় খাই এমনি তরকারি দিয়ে আর কি, বিভিন্ন তরকারি দিয়ে। তো আমি আজকে মাছটা থেকে নিয়েছি 2 পিস, বেশি নেব না। চাইলে আমি পুরো মাছটা খেতে পারবো, বাট আমি খেতে চাচ্ছি না। কারণ যারা ডায়েটিংয়ে আছে অথবা যাদের গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগতেছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। অবশ্যই আপনারা এই রেসিপিটা, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আপনারা খাবেন। তো চুলায় প্যান বসিয়ে নিছি এবং মাছে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো এই খাবারগুলো আমি প্রেগনেন্সির সময় আমাকে আমার ডাক্তার দেখিয়ে দিয়েছিল এখানে পর্তুগালে। আমার ডায়াবেটিস হয়েছিল তাই। তো এই খাবারটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন। এটা একটা বেসিক একটা ধারণা দিয়েছিল, যেটা থেকে আমি আমার মানে আইডিয়া করে আমি কিছু নিজের মতো কিছু রেসিপি বানিয়ে নিছি। এখানে আমি ক্যাবেজ এবং ক্যারট আমি কেটে রেখেছি। এটা হচ্ছে বাঁধাকপি এবং এটা হচ্ছে গাজর। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। যদি আপনি ডায়েটিং করে থাকেন তাহলে বেশি ডিম ইউজ করবেন না, একটাই দিবেন, অথবা আপনি ডিম ছাড়াও খেতে পারেন। তো আমি এখানে একটাই ডিম দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছু লবণ এবং দিয়ে দিচ্ছি এগুলা মেখে, হাত দিয়ে না মাখলেও চলে, আমি একটু মেখে নিচ্ছি আর কি। নর্মালি আমি এভাবে হাত দিয়ে মাখি না, বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি মেখে নিচ্ছি। কারণ অনেক সময় প্যানে পড়লে ডিম এক সাইডে দোলা পেকে যায়। এখন আমি প্যানে সেই ক্যাবেজ এবং ক্যারটগুলো দিয়ে দিলাম, আর এখানে মাছটা ভেজে নিয়েছি। আর মাছ ভেজে নেওয়ার পর যে তেল ছিল অল্প, সেই তেলেই আমি এগুলো ভেজে নিয়েছি। বেশি তেল দেবেন না, যেহেতু আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম, যেহেতু আপনি ডায়েটিং করতেছেন, যেহেতু আপনার ডায়াবেটিসের প্রবলেম, এই ধরনের মানুষ কিন্তু এটা খাবেন। যদি খেয়ে থাকেন তাহলে আপনারা অতিরিক্ত তেল ব্যবহার করবেন না। এখানে অল্পই তেল আছে, সেই তেলেই আমি ভেজে নিয়েছি। যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই, খুবই অল্প। তো এটাকে আমি পরবর্তীতে আর সিদ্ধ করার জন্য কোনো তেল ব্যবহার করব না, এটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আপনারা সয়া সস বা অন্য কোনো ধরনের সসও ব্যবহার করবেন না, তাহলে এটা ডায়েটিংয়ের হবে না, এটা আপনার গ্যাস্ট্রিকের রুগীদের খাবার হবে না, এটা হয়ে যাবে রিচ ফুড। তো আমি এখানে কিছু পানি দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে বাদবাকি সিদ্ধ করব। প্রপার একদম সিদ্ধ করব না, মানে 95% সিদ্ধ হলে হয়ে যাবে। তো এটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। এখন এটাকে সাজিয়ে নেব। তো প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি, আর মাছ দুটো যে ভেজে নিয়েছিলাম সেটাকেও প্লেটে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ভাত। আপনি যে পরিমাণে খান সেই পরিমাণে নিয়ে নেবেন। আপনি যদি বেশি খেতে চান, যতটুকু আপনার মানে খিদা, আপনি ততটুকু ভাত নিতে পারেন, সমস্যা নেই। যদি আপনি এটা ডায়েটিং না করে যদি গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য খেয়ে থাকেন। আর ডায়েটিং করলে, যারা ডায়াবেটিস বা ডায়েট করতেছেন তারা কিন্তু 1 মুঠো বা 2 মুঠো ভাত খেতে পারেন। আর ডায়াবেটিস যাদের, তারা 1 মুঠো ভাত খেতে পারেন। এটা একটা সালাদ, পিঙ্গোডোসে পাওয়া যায়। এটা এই যে আমি এই সালাডটা নিয়ে নেব। এটা লাল যে পাতা এটা তিতা, এবং সবুজ যেটা এটা নর্মালি পাতা। তো এই সালাডটা আমার ভালো লাগে। জানি না এই সালাডটা অন্য কোনো কান্ট্রিতে কী নামে বলা হয়, বাট এই সালাডটা আমাদের এখানে পিঙ্গোডোস কন্টিনেন্টে পাওয়া যায়। তো নিয়ে নিচ্ছি সালাদ। এটা ধোয়া থাকে, বাট আমি পরিষ্কার করে প্যাকেটের মধ্যে ভরে, বাট আমি ধুয়ে নিলাম।
সন্দেহ দূর করার জন্য। আপনারা খেতে পারেন লেটুস বা অন্য যে কোনো সালাদ এর সাথে। এই সালাদ যে খেতে হবে এমন কিন্তু নয়। তো ফাইনালি এটাই আমার খাবারের লুক।